নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পালিত হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, কি ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কি বার্তা দিচ্ছেন, বিস্তারিত আমাদের জানাবেন। ইশিতা, আপনি যেমনটি বলছেন যে লালমনিরহাটে আজকে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক অবৈধ মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026। এই উপলক্ষে আমরা দেখেছি লালমনিরহাটে সকালে বিভিন্ন আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে, উদ্বোধন শেষে বিভিন্ন আলোচনা সভা হয়েছে, সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি লালমনিরহাটে পালন করা হয়েছে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, লালমনিরহাট হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় কিন্তু লালমনিরহাটে অবৈধ যে মাদক রয়েছে সেই মাদকের সঞ্চালন কিন্তু বেশি। আমি যদি একটু দেখাই আপনাকে ক্যামেরার চোখে, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে জেলা দায়রা জজ আদালত রয়েছে তার একদম সামনে চত্বর থেকে। আমি দেখাচ্ছি এখনো এখানে দুইজন ম্যাজিস্ট্রেট বসে আছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগেই লালমনিরহাটে গত এক মাসে যে পরিমাণ মাদক জব্দ করা হয়েছিল তা এখানে জব্দ করেছেন, পুড়িয়ে ফেলেছেন। তো আমরা জানতে চাইবো আপনার কাছে যে এই যে লালমনিরহাটে অবৈধ মাদক জব্দ করা হলো, কি পরিমাণ মাদক জব্দ করা হয়েছে এবং কত পরিমাণে মাদক জব্দ করা হয়েছে, এবং সাধারণ মানুষের প্রতি বা আজকের এই দিবস অনুযায়ী আপনার কি বার্তা থাকবে একটু জানাবেন আমাদেরকে। আমি মোহাম্মদ জমিরুদ্দিন, সিএসআই, সদরকোট লালমনিরহাট এবং মালখানা অফিসার। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ আন্তর্জাতিক বিরোধী দিবস 2026 উপলক্ষে আজকে লালমনিরহাট জেলার 5 থানা হতে মালখানা অফিসার, মাদকদ্রব্য অধিদপ্তর, ডিবি এবং রেলওয়ে থেকে ধ্বংসের জন্য মালামাল কোর্ট চত্বরে নিয়ে আসা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়দের উপস্থিতিতে 15টি মামলার মোট 31 কেজি 81 গ্রাম গাঁজা, 22টি মামলায় 719 বোতল স্কাপ সিরাপ, 3 মামলায় 113 বোতল ফেন্সিডিল, 10 মামলায় 2366 বোতল 66 পিস টাফাডা ট্যাবলেট এবং 11 মামলায় 1711 পিস ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যভাবে জনসম্মুখে পুড়িয়া কাটিয়ে ধ্বংস করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম লালমনিরহাটের যে কোর্ট ইন্সপেক্টর রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন লালমনিরহাটে যে অবৈধভাবে যে মাদকগুলো রয়েছিল, আমরা দেখেছি ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, ফেয়ারডিল, এছাড়া অবৈধ সকল মাদক দ্রব্য কিন্তু এখানে জনসম্মুখে জনসাধারণকে ডেকে এনে ধ্বংস করা হলো। এবং এই ধ্বংস করার মধ্য দিয়ে তারা একটা মেসেজ দিতে চায় লালমনিরহাটে যে প্রশাসন রয়েছে, প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে এবং যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আজকের এই যে দিবসটি এখানে সারাদিনে উদযাপিত হয়েছে এবং সেই উদযাপনের মধ্য দিয়ে যুব সমাজকে কিন্তু তারা একটা বার্তা দিয়েছে যে মাদকের করাল গ্লাস থেকে যুব সমাজকে বাঁচাতে হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে মাদকদ্রব্য ধ্বংসের খবরাখবর। ইশিতা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।